হাসিনাকে হাতে পেতে এবার কৌশলী ঢাকা। এবার হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ। ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার জারির পর ভারতকে নিশানা। হাসিনার প্রত্যর্পণ না হলে চুক্তি লঙ্ঘন, সওয়াল ইউনূসের আইন উপদেষ্টার। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। রেড কর্নার নোটিশের প্রসঙ্গ, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা, এই প্রেশারগুলো আগেও বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছিল। নজরুল সাহেব যেটা বারবার করে বলছেন যে প্রত্যর্পণের যে চুক্তি আছে সেটা লঙ্ঘন হবে। উনিও খুব ভালো মতোই জানেন যে প্রত্যর্পণের চুক্তির মধ্যে এরকম একটা প্রভিশন রয়েছে যে যাকে প্রত্যর্পণ করা হবে যদি কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কোনো রিলিজিয়াস বা এরকম কোনো পারসিকিউশনের যদি তার ভয় থাকে, এবং তার যদি ভয় থাকে যে নিজের দেশে ফিরে তিনি আনফেয়ার ট্রায়াল পাবেন, তাহলে কিন্তু ওই প্রত্যর্পণ চুক্তি সেক্ষেত্রে কার্যকর হয় না। সেই আইসিটি আদালতে যেখানে তার বিচার হবে শেখ হাসিনার বলা হচ্ছে, কিন্তু প্রসিকিউটর আগেই বলে দিয়েছেন যে ইনি হচ্ছেন গণহত্যাকারী, এই জুলাই আগস্টে ইনি বহু মানুষকে হত্যা করেছেন। তাহলে অলরেডি ভার্ডিক্ট শোনানো হয়ে গেছে, তাহলে কিরকম বিচার তিনি পাবেন খুব স্পষ্ট।